রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। না, আপনারা আল্লাহর ওলি মানুষ, ওসব দেখবেন কেন? আপনার দেখার দরকার নেই। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? বর্তমানে একটা বিষয় খুবই ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে আমাদের মাওলানা আমির হামজা সাহেব। সবাই চিনেন নিশ্চয়ই। এই যে আয়না ঘরেও ছিল, ওনাকে মানে যেভাবে টর্চার করা হয়েছে উনি নিজে মুখ থেকেই বলেছে। তো মাওলানা আমির হামজা উনি ভারতের একজন নায়িকার সৌন্দর্যের প্রশংসা করেছে। নায়িকাটা হলো রাশমিকা মান্দানা। তো তার ভুল ছিল এতটুকুই, সেটা হচ্ছে উনি প্রথমে বলছে আসলে যেই কারণে এই রূপের প্রশংসা করা সেটা কিন্তু ভালোর জন্যই করা। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন। কিন্তু বর্তমানে কিছু কিছু মানুষ আছে, এরা হচ্ছে কাট করে ওই শুধু যেটুকু বলেছে ওইটুকুই দেয়, এর আগে পিছে ওইগুলো কিন্তু দেয় না, যার কারণে মানুষ এরকম সমালোচনা করে আর নেটিজেনরা ভালো চোখে দেখে না। তো উনি কি বলেছেন? উনি বলেছেন বর্তমানে 1 নাম্বার সৌন্দর্যের অধিকারী তিনি হচ্ছেন ভারতের নায়িকা রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? এরকম একটা টান দিয়েছেন। তো এত সুন্দর চেহারার কাটিং, আচ্ছা এটা কি কারণে বলল আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু আমাদের ওই যে শুরু থেকে, যেমন হাওয়া আলাইহিসসালাম, সে ছিল 1 নাম্বার সুন্দরী। তারপরে ক্রমে ক্রমে আসছে যেমন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের মেয়ে মা ফাতেমা, তিনি সৌন্দর্যের অধিকারী ছিলেন। তারপরে ছিলেন ইউসুফ আলাইহিসসালামের স্ত্রী জুলেখা, তিনি সৌন্দর্যের অধিকারী ছিলেন। তারপরে ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা। এইভাবে উনি বলছিল, সৌন্দর্যের প্রশংসা করছিল। তো এটা কি কারণে বলছিল উনি? এই যে চেহারা, তাদের তো চেহারা মাশাল্লাহ খুব সুন্দর ছিল। তো তারা কিন্তু সবসময় পর্দাটাকে প্রাধান্য দিয়েছে। যেমন আমাদের নবীর মেয়ে মা ফাতেমা ছিল, উনি হচ্ছে আলীকে বলেছিল যে আমি মারা যাওয়ার পরে আমার লাশটা যেন অন্যান্য পুরুষ না দেখে, যত তাড়াতাড়ি সম্ভব যেন দাফন করে দেওয়া হয়। তাহলে সে মারা গিয়েছে, অথচ তার মনে কতটা ভয় ছিল। হ্যাঁ, তাকে যেন পরপুরুষ না দেখে, একমাত্র আপনজন ছাড়া। তাহলে বোঝেন বর্তমান সমাজে এইভাবে কি কেউ চলে যে আমাকে দেখছে, আমি পর্দা করে চলছি না, একটা পুরুষ আমার দিকে তাকালো, একটা পুরুষ, এটা সিম্পল ব্যাপার ভাই। আপনি খোলামেলাভাবে রাস্তায় চলাফেরা করবেন, তো একটা পুরুষ আপনার দিকে কুদৃষ্টিতে তাকাবে, এটাই হচ্ছে বাস্তবতা। বর্তমানে যে সিচুয়েশন চলছে না, এটাই হচ্ছে বাস্তব। যে একটা মনের ভিতরে একটা ধারণা তৈরি করলো যে মেয়েটা তো অনেক সুন্দর, বা একটা খারাপ ধারণা মনের ভিতরে পোষণ করলো। কি হলো? গুনাহ হলো, তাই না? এখন উনি যে গুনাহ করলো, এই খারাপ ধারণাটা মনের ভিতরে নিয়ে এর পাশাপাশি এই গুনার ভাগীদার আপনিও হলেন। তাহলে পর্দা করা ফরজ, পর্দা করতে হবে, তাই না? এই কথার পরিপ্রেক্ষিতেই উনি বলেছিল যে রাশমিকা মান্দানা তিনি 1 নম্বর সুন্দরীতে আছেন। কি ফেস কাটিংয়ের চেহারা, মাশাল্লাহ, এরকম আর কি। তো যাই হোক, পরবর্তীতে তিনি ভুল বুঝতে পেরেছে, এই জিনিসটা নেটিজেনরা ভালোভাবে নেয়নি। তো উনি কি বলেছেন তার ফেসবুক পেজে, সেটা আপনাদেরকে একটু শোনাই। আসসালামু আলাইকুম প্রিয় তৌহিদি জনতা, আপনাদেরকে বারবার হতাশ করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের কিছু কথা বলা জরুরি মনে করছি, যাতে আপনারা আমার বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে
ইনসাফ করতে পারেন। ঢালাওভাবে যেসব কথাবার্তা চারিদিকে বলা হচ্ছে তার সবটুকু কি সঠিক নাকি ভিন্ন বাস্তবতা আছে? সম্প্রতি সিরিয়ার কারাগার থেকে মুক্ত বন্দীদের চিত্র আপনাদের সামনে। তারা অনেকেই নিজের নাম পর্যন্ত ভুলে গেছে। ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নাই যা আমার উপরে করা হয়নি। আমার ব্রেনে পর্যন্ত কারেন্ট শক দেওয়া হয়েছে ও স্লো পয়জনিং করা হয়েছে। বাকি নির্যাতনের কথা আর নাই বা বলি। আমি স্বীকার করছি মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ না। শারীরিক ও মানসিক কোনো দিকই দিয়েই আমি ফিট না। নিজের অজান্তেই অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসছে। আমার আচরণ আমার নিয়ন্ত্রণে থাকছে না। এসব চিন্তা আমাকে আরও অসুস্থ করে তুলেছে। আর আমার দেওয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক, সেই আলোচনাটাতে শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকুই আমার ভুল হয়েছে। আমি স্বীকার করছি, তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতে আমি আরও সতর্ক থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আপনারা বলতে পারেন, আমি যেহেতু মানসিক ও শারীরিকভাবে ফিট না, তাহলে এত মাহফিল কেন করছি? সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনি কিছুক্ষণ আমার জায়গায় দাঁড়ান ভাই প্লিজ, তারপর ভাবুন। খোলামেলা আপনাদেরকে বলছি, জামায়াতের কেন্দ্রীয় দায়িত্বশীল, বিএনপির কেন্দ্রীয় নেতারা, শিবিরের কেন্দ্রীয় নেতাদের কেউ যখন একটা মাহফিলের জন্য রিকোয়েস্ট করে, তখন আমার কি করার থাকতে পারে বলুন? শুধুমাত্র ভিআইপিদের রিকোয়েস্ট রাখতে গেলেই সাধারণ জনতা তো বহু দূর। জেলা দায়িত্বশীল ও আত্মীয় স্বজনদের রিকোয়েস্ট রাখা সম্ভব হয় না। অন্যদিকে ফ্যাসিস্ট পরবর্তী সময়ের অবাধ স্বাধীনতা তাফসির মাহফিল আয়োজনকে আরও ত্বরান্বিত করেছে। তার একটি প্রেসার। অন্যদিকে শায়েখ মিজানুর রহমান আজহারি ভাই দেশে না থাকায় আরও একটি চাপ সাথে যুক্ত হয়েছে। সব মিলিয়ে যথাযথ শারীরিক, মানসিক ও একাডেমিক প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পাইনি, যার ফলেই মাঝে মধ্যে এমন ত্রুটি ভুল আমার দ্বারা হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, আমি সুস্থ না। অন্যদিকে বাস্তবতার শিকার, যেখানে সুস্থ মানুষের পক্ষেই এত প্রোগ্রাম জার্নি করা অসম্ভব হয়ে যায়, সেখানে আমার মতন অসুস্থ ব্যক্তির বর্তমান অবস্থা কি একটু ভেবে দেখবেন। আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই এবং এই সিজনের আমার ভুল ভ্রান্তিগুলো দিয়ে প্রকৃত আমাকে জাজ করেন না দয়া করে। আমি কথা দিচ্ছি, পরবর্তী বছরগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে তাফসির মাহফিলে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। সাথে গণহারে দাওয়াত নেওয়া বন্ধ করে দেব। বিশেষ দোয়া প্রার্থী আমির হামজা। আচ্ছা, তাহলে বলেন, উনি মানসিক শারীরিক কোনোভাবেই উনি ঠিক না, অসুস্থ। তো তিনি তার ভুল বুঝতে পেরেছেন যে ওই রশ্মিকা মান্দানা তার রূপের প্রশংসা করা আমার ভুল হয়েছে। যাই হোক, এই কারণে তিনি একটা পোস্ট কিন্তু জাতির উদ্দেশ্যে করেছে। যাই হোক, আমার মনে হয় না যে তারে নিয়ে আবার আমরা সমালোচনা করি, কারণ ফ্যাসিস্ট সরকার থাকার সময় তার উপরে যে জুলুম নির্যাতন হয়েছে আমরা তো দেখেছি। তাকে যখন ধরে নিয়ে যায় কতদিন তিনি ছিলেন। যাই হোক, এই সমালোচনা আমরা না করি, কারণ সে নিজে মুখেই যখন স্বীকার করেছে। ভিডিওটা শেষ করলাম, শুধু মনে হলো যে এই যে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এর কারণে তিনি হেয় প্রতিপন্ন হচ্ছেন, এই কারণে ভিডিওটা করা এবং আপনাদের সেই পোস্টটা দেখিয়ে দেওয়া। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।